নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর সুধাম নবদ্বীপের মাঝে জীবের ঘরে ঘরে জীবের হাতে ধরে পায়ে ধরে অলিতে গলিতে ঘাটে মাঠে সব জায়গায় হরিনাম দিয়েছেন। সর্বত্রে হরিনাম দিচ্ছেন আমার প্রভু করুণাময়। হঠাৎ তার মনের বাসনা হলো তিনি হরিনাম যজ্ঞ করবেন। নিতাই গৌর হরি বল। এখন তিনি হরিনাম যজ্ঞ করবেন কেন মা? সবই জীবের কারণে, জীবের উদ্ধারের জন্য, আমাদের কল্যাণ আমাদের মঙ্গলের জন্য। শাস্ত্রী বললেন এই যে হরিনাম যজ্ঞ তিনি করতে চাইছেন, হরিনাম করলে কি হয়, হরিনামের মহিমা কি? আহা, এই যে এত কষ্ট করে আপনারা সবাই বসে আছেন কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করবার জন্য, তা এর পিছনে তো নিশ্চয়ই কোনো লাভ আছে। লাভ আছে না? বিনা লাভে কেউ কিছু করে? কষ্ট করে ঘন্টার পর ঘন্টা এখানে বসে আছেন কিছু তো পাওয়ার আশায়, লাভের আশায়। তা লাভটা কি কিছু পাওয়া হবে, তাই না? তো সেই পাওয়াটা কি পাওয়া? কোনো একটা বস্তু কি যেটা বাড়িতে নিয়ে গিয়ে দেখাতে পারবো না। তবে এই লাভের ফলটা আমরা কখন পাবো? যখন আমরা এই পৃথিবী ছেড়ে আপন গন্তব্যস্থলে পৌঁছাবো। নিতাই গৌর হরি। তখন আজকের দিনে যে সুকর্ম, যে কর্মটুকু আপনি করছেন, লীলা শ্রবণ করছেন, হরিনাম শ্রবণ করছেন, আপনার চিত্তটাকে হরিনামের হরিনামের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন, এই যে এর যে ফলটা সেটা সেদিন পাবেন। তা হরিনাম করলে কি হয়? শাস্ত্রে বললেন, মহাজন বলছেন, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তু না আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ আমাদের ইহ জগতে কিছু কিছু শুভ কাজ আছে, ভালো কাজ যাকে বলে, সুকর্ম, দান করা, ব্রত করা, যজ্ঞ করা, মনে করুন ধ্যান করা, তীর্থে যাওয়া, বস্ত্রদান, অন্নদান, এগুলো ভালো কাজ তো মা। গণেশ পূজা, লক্ষ্মী পূজা, কেউ বা শক্তি সাধনা করে, আবার কেউ দেখবেন গণেশ পূজা করে, কেউ বা আবার কালী পূজা করে, কালী মা কালীকে ভালোবাসে। তো এই যে প্রত্যেকটা শুভ কাজ আছে আমাদের সমাজে, যত রকমের ভালো কাজ আছে, এই ভালো কাজ করলে যে সুফল আমরা পাই, শাস্ত্রে বললেন প্রত্যেকটি ভালো কাজের আলাদা আলাদা ফল আছে। কিন্তু কোনো জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করে, তাহলে জগতে যত রকমের শুভ কাজের সুফল আছে, প্রত্যেকটি শুভ কাজের ফল এক হরিনামেই লাভ করা যায়। নিতাই গৌর হরি বল হরি। তার মানে কেউ যদি হরিনাম করে তাতে সব রকমের ফল আমরা লাভ করতে পারবো। তাই তুমি যে কর্মই করো না কেন, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। হরিনাম মহামন্ত্র জপ করো, হরিনাম মহামন্ত্র যেভাবেই করো না কেন, ইচ্ছাই করো অনিচ্ছাই করো, হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। দেখবেন অনেকে যারা নাস্তিক ব্যক্তি, হরে কৃষ্ণ মাগো, যারা পাষণ্ড, যারা ভগবানকে ভালোবাসে না, হ্যাঁ, ভগবানের নাম শুনলেই তার জ্বালা উঠে যায়, রাগ হয়, সব শুনতে রাজি, ভগবানের নাম শুনতে রাজি নয়। এরকমও ব্যক্তি জগতে আছে। এই ধরনের যারা আছে জগতে, তারা দেখবেন সাধুদেরকে দেখলে ব্যঙ্গ করে। তো ব্যঙ্গ কিভাবে? জয়নিতাই, মানে এটা কিন্তু সে ব্যঙ্গ করছে সাধুকে, কিন্তু শাস্ত্রে বললেন কাউকে গালি দিতেও যদি কৃষ্ণ নাম মুখে বলা হয়, সেই নামই তার মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। নিতাই গৌর হরি বল। অর্থাৎ তুমি যেভাবেই বলো তাতে উপকার। কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, যেমন মনে করুন কৃষ্ণনগর, গোপালনগর, বিষ্ণুপুর, অর্জুনপুর, আছে না? আছে তো, বাপরে বাপ। তা এখানকার নাম কি? শ্রীরামপুর। তার মানে এখন এই যে জায়গার নাম কি? ভগবানের নামে, তাই তো? এখন আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনি তো বলবেন চল যাই শ্রীরামপুরে বা কৃষ্ণনগর
বা গোপালনগর, গোবিন্দপুর যেতে পারি, বলতেই পারি। এই যে নিত্য আমরা বলবো চল যাই কৃষ্ণনগর, চল যাই গোপালনগর, এই যে বলবো কৃষ্ণ 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 কৃষ্ণ, শাস্ত্রে বললেন যেভাবেই বলো নামের একটা ক্রিয়া কাজ করবেই করবে। নিতাই গৌর হরি বল হরি বল। কখনো দেখবেন আগেকার সময়ে মা বাবারা ছেলে মেয়ের নাম রাখতো ভগবানের নামে, এখন না হয় রাখে না, এখন একটু আপডেট হয়েছে তো, এখন আর ভগবানের নামে রাখে না, বলে ওসব পুরানো হয়ে গেছে। এখন নিত্য নতুন নাম বেরিয়েছে না, সবটাও কি বাবা দেশি নাম নয়, সব বিদেশি নাম, জনি বনি রনি রাখে না। এখন আর ভগবানের নামে রাখে কেউ, এখন সব বিদেশি নাম, বলে ওসব নাম চলবে না, ব্যাকডেটেড। নিত্য নতুন নাম। তা দেখুন নামেরও একটা মহিমা আছে মা। আপনি সন্তানের নাম রাখবেন ভগবানের নামে, তার একটা ক্রিয়া হবে না? অবশ্যই হবে। এই যে জিহবা, এই জিহবাতে তুমি যেটা বলবে সেটারই কাজ আছে। হ্যাঁ, যেটা বলবে সেটারই কাজ। মনে করুন যারা তেঁতুল খেতে ভালোবাসে, যদি মুখের সামনে তেঁতুল শব্দটা বারবার উচ্চারণ করা হয়, জিহবাতে জল চলে আসে কি? তার মানে মুখে আপনি উচ্চারণ করছেন, অপর ব্যক্তির জিভে জল চলে আসছে, তার মানে কি শুনলেও তার ক্রিয়া কাজ করেন। তাই গৌর হরি বল। যেভাবেই বলো, কোনো ইঙ্গিত করে, কোনো সংকেত করে, কারোর নাম ধরে, নাম তুমি যেভাবেই বলো না কেন, নামের যে ক্রিয়া সে দেখা দেবেই দেবে। তার বড় প্রমাণ, সন্তানের নাম রেখেছে নারায়ণ। কে রেখেছে? যার নাম অজামিল। অজামিল ছিল ব্রাহ্মণ জাতিতে, উঁচু জাতি, স্বভাব ছিল নিচু প্রকৃতির মা। সে কি করত? চুরি করত, ডাকাতি করত, খুন করত। হ্যাঁ, তাদের সন্তানদের নিয়ে প্রতিদিন সন্ধ্যা হবে আর ডাকাতি করতে বেরিয়ে যাবে। আর তার ছোট ছেলের নাম লোমশ মুনি বলে একজন মুনি, তিনি একটা বিশেষ রোগাক্রান্ত ছিলেন। তা দেবর্ষি নারদ বলেছিলেন, যে জাতিতে উঁচু, স্বভাব নিচু, তার কর্ম খুব নিচু প্রকৃতির, এমন কোনো ব্রাহ্মণের ঘর থেকে ভিক্ষা করে এনে যদি তুমি সেবা করো তবে তোমার রোগ ভালো হয়ে যাবে। এখন লোমশ মুনি ওই অজামিলের বাড়িতে ভিক্ষা করতে গিয়ে দেখছে তার কোলে ছোট্ট একটা, তার স্ত্রীর কোলে ছোট একটি পুত্র সন্তান। ভিক্ষা করে এনে সেবা করবার পর যখন তার রোগ ভালো হয়ে যায়, মনে মনে ভাবলেন আমি এত উপকৃত হলাম, কিন্তু আমি যখন খুশি হলাম, যাই ওকে একটা আশীর্বাদ স্বরূপ বর দিয়ে আসি। আবার অজামিলের বাড়িতে গেছে, অজামিল সসম্মানে বসতে দিলেন। তখন লোমশ মুনি বললেন, দেখো তুমি আমার এত বড় উপকার করেছো, আমি তোমার ছোট যে সন্তান, ওই যে ছোট্ট বালকটি, সদ্যজাত শিশু, ওর নাম দিলাম নারায়ণ। নিতাই গৌর হরি। কি নাম দিল মা? নারায়ণ। যেদিন অজামিলের অন্তিম সময় আসে, শয্যায় ঘুম শুয়ে আছে, মৃত্যু মুখে, আসছে যমদূত নিয়ে যাবে, হরি বল। যমদূতকে দর্শন করে অজামিল চিৎকার করে নিজের সন্তানকে ডাকছে, নারায়ণ নারায়ণ নারায়ণ, আমার কাছে আয়, নারায়ণ আমার কাছে আয়, নারায়ণ একবার আমার কাছে আয়। আর্তনাদ করে ডাকছে। তো দেহের যতটুকু শক্তি আছে সেই শক্তিটুকু প্রয়োগ করে চিৎকার করে নারায়ণ নারায়ণ বলে যখন ডাকছে, বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। কেন বাবা? ডাকার মতো যদি কেউ একবার ডাকতে পারে, সেই ডাক যদি প্রভুর কানে একবার পৌঁছায়, সারা জীবন ডাকতে হবে না। যে অজামিল সারা জীবন ভগবানকে ভালোবাসেনি, নিজের পুত্রকে যেই না ডেকেছে, বিষ্ণু লোক থেকে দূত পাঠিয়ে দিয়েছে সোনার সিংহাসন দিয়ে অজামিলকে নিয়ে যাবার জন্য। জিজ্ঞাসা করছে যমদূতদের, তোমরা কেন এসেছো? বলছে ওকে নিয়ে যাব বলে এসেছি। দেখতে পাচ্ছ না কার নাম করছে? তখন যমদূত বলছে, ও তো নিজের সন্তানের নাম ধরে ডাকছে, ও তো সেই বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না, তার ছেলের নাম নারায়ণ, তাই সেই ছেলেকে ডাকছে নারায়ণ কাছে আয় বলে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন, দেখো সে যার নাম ধরেই ডাকুক না কেন, সন্তানকে ডাকুক আর যাকেই ডাকুক, নামটা তো নারায়ণ। এই যে মুখে উচ্চারণ করছে জিহ্বায়, অন্তিম মুহূর্ত নারায়ণ নারায়ণ বলে ডাকছে, এর জন্য ওর সমস্ত পাপ দূর হয়ে গেছে, ওকে আমরা নিয়ে যাব বিষ্ণু লোকে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মা,
যে কোনো কাজ করতে গেলে অনেক ভেবে চিন্তে করতে হয় যে কোনটা করলে কি ফল হতে পারে। সঠিক কর্ম করো, সৎ পথে চলো, সৎ সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। সন্তানের নাম রাখো ভগবানের নামে। কৃষ্ণ পদে মতিগতি করাতে গেলে কিছু কিছু আমাদের কর্ম আছে যেগুলো করতে হয়। বৈষ্ণব মহাজন বললেন, হরিনামের এমনই মহিমা, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তুমি যেভাবেই বলো, ইচ্ছা নেই। লক্ষ্য হীরা এসেছিল হরিদাসকে ভণ্ড বলে প্রমাণ করতে, তার উদ্দেশ্য ছিল হরিদাসকে ভণ্ড বলে প্রমাণ করবে, কিন্তু তাকে ভণ্ড বলে প্রমাণ করতে গিয়ে নিজে তার তো ইচ্ছা ছিল না। কানের মধ্যে হরিনাম ঢুকছে, তো নাম শুনতে শুনতে কখন যে নিজেই নামের মধ্যে ডুবে গেছে নিজেও জানে না। তাই গৌর হরি বল। তাই মা, এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে আমাদের এই হরিনাম কৃষ্ণ নাম যত দূর পর্যন্ত যাচ্ছে, কেউ মুখে বলুক বা না বলুক, একটুও যদি শ্রবণ করে তার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবেই হবে। নামের এমনই মহিমা, যেভাবেই বলো না কেন তার ক্রিয়া আছে। তাই আজ করুণাময় প্রভু আমার স্থির করলেন যে ঘাটে মাঠে হাতে পায়ে সব জায়গায় হরিনাম দিয়েছি। পায়ে ধরে হরিনাম দিয়েছি, হাতে ধরে হরিনাম দিয়েছি, ধোলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছি, সুরধ্বনি গঙ্গার পাড়ে দুহাত তুলে হরিনাম দিয়েছি। এবার বনে বাসনা সুরধ্বনির তীরে হরিনাম যজ্ঞ করব। আহা, এখন তিনি যজ্ঞ করবেন বলে সিদ্ধান্ত নেবেন দাদার কাছ থেকে। আমরা যদি বাড়িতে কোনো শুভ কাজ করি, আমরা কার কাছ থেকে পরামর্শ নিই? যারা বাড়ির গুরুজন আছে, তাই না? তো এখন গৌরহরির সিদ্ধান্ত করবেন, তিনি যজ্ঞ করবেন। এখন কার কাছ থেকে পরামর্শ নেবেন? সে কি করেছে? দাদা নিত্যা নন্দ শনে বিচার করিয়া, দাদা নিত্যা নন্দ শনে দেখো বিচার করিয়া, পরামর্শ করিলা, পরামর্শ করিলা, কি করিতে হবে দাদা? পরামর্শ করিলা, কি করিতে হবে দাদা? পরামর্শ করিলা। নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণ লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দাদা, তুমি বলে দাও, আমি হরিনাম যজ্ঞ করব, কিভাবে করতে হবে, কি কি কাজ আছে? গৌরহরি কি জানে না মা? তিনি তো ভগবান, তিনি তো ভগবান, তিনি তো সবই জানে, কিন্তু নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। নিতাই চাঁদ বলছে, নিমাই তুই যদি হরিনাম যজ্ঞ করতে চাস, সবার আগে শ্রীধাম নবদ্বীপে এই নদিয়ার মাঝে যত সাধুগুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। নিতাই গৌর হরি বল। সর্বত্র নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না, সবাইকে নিমন্ত্রণ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবকে। মহাজন বলছেন, বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। যাও, বৈষ্ণব ছাড়া কি যজ্ঞ সম্ভব? সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। এখন নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেব দাদা? ওমা চিন্তা করছে গৌরহরি, নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেওয়া যায়? বলছে নবদ্বীপে একজন আছে যে সমস্ত অলিগলি চেনে। কে সে? না শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরি বল। এখন শ্রীবাস পণ্ডিত দাপর যুগে কে ছিল বলুন তো? জোরে বলুন। কলিযুগে শ্রীবাস, দাপরে কে ছিলেন? কে বললেন? এদিক থেকে একটু শব্দ পেলাম, কেউ যেন বললো কিছু।
মায়েরা জানেন না তো? হ্যাঁ, দেবর্ষি নারদ। হ্যাঁ, একটু জোরে বললেই তো হয়। দেবর্ষি নারদ কলিতে হয়েছে শ্রীবাস পণ্ডিত, বলছে নিমন্ত্রণের দায়িত্বটা শ্রীবাসকে দিয়ে দাও, কারণ সমস্ত নদী আর অলিগলি সবই শ্রীবাস চেনে। যাক, এখন নিতাই চাঁদ বলছে শ্রীবাস নিমন্ত্রণ তো করতে হবে, নিমন্ত্রণের নিয়ম জানো না? প্রভু তুমি বলে দাও কিভাবে নিমন্ত্রণ করব। নিমন্ত্রণ পত্র লিখে শ্রীবাসের হাতে দিয়ে এবার নিয়মগুলো কি কি শিখিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যখন বাড়িতে কোনো শুভ কাজ হয়, মনে করুন একটু বৈষ্ণব সেবা দেবেন কি হরিবাসর দেবেন, তো আপনার আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেন, কিভাবে করেন? এখন তো সব ফোনেই হয়ে যায়, তাই না? দেখ যেতে পারছি না ভাই, কিছু মনে করিস না, সবাই মিলে চলে আসিস, তাই তো? এখন সব ফোনেই হয়ে যায়। কিন্তু নিমন্ত্রণের নিয়মটা কি মা? আজ দেখুন শাস্ত্র কি বলছে। শ্রীবাস শোনো, নিমন্ত্রণের পত্র নিয়ে সকলের দ্বারে দ্বারে যাবে। নিমন্ত্রণ করবার সময় কি করতে হবে শুনে নাও। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। হাতে চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে আর চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, হরি নামে যোগে সবাই যেন আসে, এই নামে যোগে সবাই যেন আসে গো। এই নামে যোগে সবাই যেন আসে। শোনা, করো জোরে বলিবে, করো জোরে বলিবে, সবার করো জোরে বলিবে, করো জোরে বলিবে। হাতে ধরে বলিবে আবার পায়ে ধরে বলিবে, হাতে ধরে বলিবে আবার পায়ে ধরে বলিবে। এই নামে যোগে সবাই যেন আসে, আসে গো, এই নামে যোগে সবাই যেন আসে। নিমন্ত্রণের পত্র পাইয়া মনের আনন্দে যাচ্ছে। এবার মহাজন বললেন দেখো দেখো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শ্রীবাস চলে যায়, ওই দেখ নদিয়ার পথে পথে নিমন্ত্রণের পত্র লইয়া শ্রীবাস চলে যায়, চলে যায় গো। ওই দেখো নদিয়ার পথে পথে হরি বল হরি বল। শ্রীবাস চলে যায়, চলে যায় গো। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, আর নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবেন, হরিনাম মহাযোগে আপনারাও আসিবে, হরি নামে মহাযোগে আপনারাও আসিবে। ওই হরিনাম মহাযোগে সুরধ্বনির তটভূমে, হরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ধনী পটভূমে হরি নামে মহাযোগে আপনারাও আসিবেন, আপনারাও আসিবে। এই হরি নামে যোগে সবাই যেন আসে, আসে গো, এই নাম যোগে সবাই যেন আসে। হরিনাম মহাযজ্ঞে সবাইকে নিমন্ত্রণ, সবাই যেন আসে। হরি বল হরি বল। যেই না নিমন্ত্রণ করেছে মা আনন্দ ধরছে না। আজকের এই হরিবাসরের জন্য আপনাদের ঘরে ঘরে সবার দ্বারে দ্বারে যখন ভিক্ষা হয়েছিল, সবাইকে বলেছে যে এই মাঠে সবাই আসবে, হরিনাম মহাযজ্ঞে সবাইকে নিমন্ত্রণ। তো বলুন দেখি মা, এমন নিমন্ত্রণ পেয়ে সমস্ত নদেবাসীরা আনন্দ ধরছে না কেন? তারা আনন্দে আত্মহারা
যে গৌর হরি হরিনাম যজ্ঞ করবেন, অর্থাৎ সুরধ্বনির তীরে যদি আমরা সবাই যেতে পারি আমাদের গৌর হরিকে সবাই দেখতে পাবো। নিতাই গৌর হরি। যার জন্য এই যজ্ঞ তাকে যদি সাক্ষাৎ দর্শন করা যায়, আপনারা তো সারাদিন ধরে এখানে লীলা শ্রবণ করছেন, যাকে চোখে দেখেননি, যার কথা শোনার জন্য আপনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কতটা ভালোবাসলে চোখে না দেখেও তাকে ভরসা করা যায়, তাকে ভালোবাসা যায়। আর সেই মানুষটি যদি একবার সামনে এসে দাঁড়ায় মা, আর কি আমরা ঘরে ফিরতে পারবো গো? যখন নদীবাসী খবর পেল প্রভু আমার হরিনাম যজ্ঞ করছে, আনন্দ আর ধরছে না তাদের, তারা সবাই মিলে ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন পদাবলিতে লিখছেন, শুনিয়া সবাই যাচ্ছে, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, আজ গৌর বদন হেরবে বলে হরি 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 বলে, গৌর বদন হরি বল, হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, ওই না সুরধ্বনি তীরে আসি দিল দর্শন, ওই সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, নয়ন ভরে গড়ারু সকলে হেরিল, বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল, বাসুদেব ঘোষে কহে যেন প্রভাসে মিলিল, হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। সেই সুরধ্বনির তীরে অপূর্ব শোভা দর্শন করে বৈষ্ণব মহাজন যিনি পদাবলী লিখেছেন, তিনি বলছেন, দেখলে যেন মনে হচ্ছে সুরধ্বনি গঙ্গার তীরে যেন প্রভাস মিলন হয়েছে। হরিবল। আজ মহাজনী পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম, এবার আমরা চলে যাব লীলা কথায়। তা চলুন যাই সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনে। কি ঘুম আসছে না তো? কারোর ঘুম আসছে না তো? বেশ, তা তো একবার হাত তুলতে হবে আর বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধারানীর নামে একবার জয়ধ্বনি বলিয়ে রাধা রানী কি। আমার মনে হচ্ছে উলুধ্বনিটা আরো জোরে হবে, সবাই তো দিচ্ছেন না, কি হয়েছে? দেখুন এই যে উলুধ্বনি, উ আর লু দুটো শব্দ, দুটো অক্ষর, এর মধ্যে রাধা কৃষ্ণ দুজনে বিরাজ করে। উতে আছে রাধা রানী, লুতে নীল কান্ত মনে, তাই সবাই করো যুগল ধ্বনি। তাই যদি আপনারা উলুধ্বনি করেন তাতে কিন্তু রাধা কৃষ্ণের যুগল ধ্বনি হয়ে যায়। হ্যাঁ, তাই আমরা বলবো সবাই মিলে আপনারা উচ্চস্বরে উলুধ্বনি হরিধ্বনি করবেন। চলুন যাই শ্রীধাম বৃন্দাবনে, একবার দুটি বাহু তুলে রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, রাধে শ্যাম হাতে তালি দিয়ে।
सरकार जपे जरा राधे 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 अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे বৃন্দাবনে যদি রাধা নাম না থাকতো আমার গোবিন্দ কিন্তু থাকতেন না। হ্যাঁ, নাহি হতো কৃষ্ণ অবতার জপে যা রাধে রাধে। নাহি হতো কৃষ্ণ অবতার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे। बोलिए राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की। राधे श्याम जय राधे राधे। सुधा বৃন্দাবন আমরা একটু জানবো ভগবান কৃষ্ণ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন, তার কারণটা কি ছোট করে একটু জানবো মা। কিছু কিছু কারণ আছে, ছোট ছোট করে একটু আমরা শ্রবণ করব। একটু মনটাকে স্থির করবেন, চিত্ত নিবেশ করে আস্বাদন করবেন। প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। প্রভাস নদীটা কোথায়? যেখানে ভগবান যজ্ঞ করেছিলেন সেই নদীটা কোথায়? সেটি হলো গুজরাটে। গুজরাটে একটি জায়গা আছে বাবা, যে জায়গাটির নাম সৌম্যতীর্থ। সেখানে একটা দেবাদিদেব মহাদেবের বিগ্রহ সেবা হয়। সেই মহাদেবের নাম হচ্ছে সোমনাথ। সোমনাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম সৌম্যতীর্থ। এখন ওই সৌম্যতীর্থে একটি নদী আছে যার নাম দিয়েছিল চন্দ্রদেব প্রভাস। তা কেন দিয়েছিল? ওই নদীটির নাম প্রভাস হলো কি করে? চন্দ্রদেবের 27 জন স্ত্রী, চন্দ্রদেবের 27 জন স্ত্রী, একটু মন দেবেন কথার মধ্যে আসতে। তো 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্রদেব গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তখন গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করেছিলেন যে তুমি যখন 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও তুমি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছো, দৃষ্টি দিয়েছো, আমি তোমাকে অভিশাপ করছি, আমি তোমাকে শাপ দিচ্ছি, তুমি এক একটি কলা তোমার ক্ষয় হতে হতে একদিন 16 কলায় ক্ষয় হয়ে তুমি শেষ হয়ে যাবে। গুরু বাক্য কিন্তু কোনোদিন জেনে রাখবেন, গুরুর বাক্য কখনো ব্যর্থ হয় না। এবার কি হলো মা?
চাঁদের কলা 15 কলা 16 কলা, এখন একটা একটা করে কলা ক্ষয় হচ্ছে প্রতিদিন। ক্ষয় হতে হতে যখন আর একটি কলা বাকি আছে, ওই 27 জন স্ত্রী তারা যাচ্ছেন দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে স্বামীর প্রাণ ফিরে পাবার জন্য। মহাদেব কৈলাসে বসে বসে নির্জন স্থান মনের আনন্দে বসে বসে ধ্যানে মগ্ন, আর 27 জন স্ত্রী তারা যাচ্ছে চন্দ্রদেবের স্ত্রী। এখন সম্পর্কে ভোলানাথ মানে ভোলানাথের যে সহধর্মিনী মা পার্বতী এই 27 জন যে রমণী তাদের সম্পর্কে দিদি হন, তাহলে ভোলানাথ কি হবে? সম্পর্কে কি হবে? জামাইবাবু। এখন কৈলাসে মহাদেব ধ্যানে মগ্ন, 27 জন শালী গিয়ে উপস্থিত, চিৎকার করে ডাকছে জামাইবাবু, জামাইবাবু, ও জামাইবাবু। ভোলানাথ চিন্তা করছে, ভেবেছিলাম এই পর্বতের মাথায় কেউ এসে আমাকে জ্বালাতন করবে না, এখন জামাইবাবু জামাইবাবু বলে ডাকছে, তার মানে নিশ্চয়ই শালীদের আগমন ঘটেছে। এত শালী আছে আমার, আমি জানতাম না। কি হয়েছে কি তোমাদের? বিপদে পড়েছি। কি বিপদ? আমাদের পতি প্রাণ হারাতে বসেছে, তাই একটা উপায় খুঁজবার জন্য একটি উপায় পাওয়ার লাগিয়ে আসা। ভোলানাথ বললেন, বুঝতে পেরেছি, বিপদে পড়লেই সবাই আসে আমার কাছে, তা তোমাদের বিপদ কি? পতিকে হারাতে হবে। এক কাজ করো, আমার মাথায় যে জটা আছে, জটার মধ্যে গঙ্গা আছে, এর মধ্যে যদি তোমার স্বামীর একটা কলাও বেঁচে থাকে, সেটাকে আমার এই গঙ্গার মধ্যে রেখে যাও। এটা হচ্ছে অভিশাপ প্রুফ, যেমন ওয়াটার প্রুফ আছে না, ওই ঠিক ওয়াটার প্রুফের মতো এটা হচ্ছে অভিশাপ প্রুফ। এর মধ্যে যদি কাউকে রাখা হয়, তার কোনো অভিশাপই আর কাজে লাগবে না। তা দেরি না করে স্বামীর ওই একটি কলা আমার মাথায় গঙ্গার মধ্যে রেখে তোমরা চলে যাও গুরুদেবের কাছে, সেখানে গিয়ে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে পড়ে থাকো। 27 জন স্ত্রী দেরি না করে স্বামীর একটি কলা ভোলানাথের মাথায় রেখে চললেন বৃহস্পতি গুরুদেবের কাছে। দেখেছেন তো মা ভোলানাথের মাথায় চাঁদের একটা কলা থাকে, হ্যাঁ ওই সেই কলা। এখন গুরু বৃহস্পতি তিনি 27 জন রমণীকে দেখে বললেন, দেখো তোমরা এসেছো আমার কাছে, তোমাদের স্বামী যদি অন্যায় করে থাকে, তোমরা তো কোনো অপরাধ করনি, কিন্তু স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো তাহলে কোনো একটা উপায় আমরা দিতাম। এখন তো আর কিছু করার নেই, কারণ সবই তো শেষ হয়ে গেছে, এখন তোমরা কেন এসেছো আমার কাছে? সবাই মিলে বলে উঠলেন, গুরুদেব আপনি উপায় তো বলুন, যদি কোনো উপায় থাকে আমাদের স্বামীর প্রাণটা তো ফিরে পাবো। পতি যদি হারিয়ে যায়, সে যদি মারা যায়, তাহলে আমরা সতী রমণী, কে আমাদের রক্ষা করবে, কে মান মর্যাদা দেবে, কার আশ্রয় থাকবো আমরা? একবার আপনি উপায় বলে দিন। তখন গুরুদেব বললেন, এক কাজ করো, যদি একটি কলাও বেঁচে থাকে, তাহলে ওই যে সৌমতীর্থের নদী আছে, ওই নদীতে যদি তাকে স্নান করাতে পারো, তাহলে পুনরায় তোমার প্রতি আবার পুণ্যজ্যোতি ফিরে পাবে। এই কথা শুনে দেরি না করে ভোলানাথের মাথা থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই নদীতে স্নান করালো, আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পেল চন্দ্রদেব। আশীর্বাদ স্বরূপ বলে উঠলেন, ওরে তোর কারণে যখন আমি আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পেয়েছি, আজ আমি তোকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম, তোর নাম প্রভাস। প্রভা যুক্ত আস, পুনরায় আবার আমি নিজেকে ফিরে পেয়েছি, তাই তোর নাম হলো প্রভাস। কিন্তু সেই প্রভাস নদী এক সময় এক মুনির কাছে অভিশপ্ত হন মা, আর সেই অভিশাপ মোচনের জন্যই কিন্তু গোবিন্দ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। কি অভিশাপ? এক মুনিপুত্র গিয়েছিলেন তৃষ্ণা নিবারণের জন্য জল পান করতে। এখন যেই না নদীর ধারে গেছে, সঙ্গে সঙ্গে ওই প্রভাসের বক্ষে ছিল কুমির। সে কি করেছে? তাকে টেনে ধরে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে। অন্যান্য মুনিপুত্ররা সেই মুনির কাছে গিয়ে যখন ঘটনাটা খুলে বললেন, তখন সেই মুনি এসে অভিশাপ দিলেন, ওরে তোর এত বড় সাহস, আমার পুত্র তৃষ্ণা নিবারণের জন্য এসেছে, তুই তাকে প্রাণে মেরেছিস। আমি তোকে অভিশাপ দিলাম, তোর সমস্ত বক্ষের জল শুকিয়ে যাবে, প্রখর রৌদ্রের তাপে শুকনো হয়ে যাবে, মলমূত্র ত্যাগ করবে, পশু পাখি কীট পতঙ্গ সবাই তোকে ঘৃণা করবে। যখন অভিশাপ দিতে শুরু করেছে, স্বয়ং প্রভাস নিজ মূর্তি ধারণ করে
করজোড়ে বললেন, হে মুনিবর, আমাকে অভিশাপ দেবেন না, আমার তো কোনো দোষ নেই। আমার বক্ষে যে কুমির বিরাজ করে সেই কুমিরই আপনার পুত্রকে খেয়েছে, আমাকে অভিশাপ থেকে মুক্তি দিন। তখন সেই মুনি আশীর্বাদ স্বরূপ জানালেন, তবে শোন, অভিশাপ যখন দিয়েছি অভিশাপ লাগবে, কিন্তু আশীর্বাদ করে গেলাম, যেদিন তোর এই প্রভাস নদীর জল নিয়ে ভগবান অনাদি আদি কৃষ্ণচন্দ্র স্বয়ং রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই মুক্তি পাবি, তার আগে নয়। নিতাই গৌর হরিবল হরিবল। তাই প্রভাস নদীর তীরে ভগবান যজ্ঞ করেছিলেন। শুধু বাবা এটাই কারণ নয়, আরো কারণ আছে মা।